সুপ্রিয় দর্শক, অবশেষে ভারতের যিনি শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করলেন। তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেখেন, এই যে যে কয়েকদিন যাবৎ দীর্ঘদিন থেকেই কিন্তু ককরোচ পার্টি এবং ছাত্র আন্দোলন চলতেছে। ভারতের নয়াদিল্লি থেকে শুরু করে এখন পর্যন্ত সারা ইন্ডিয়াতে বা সারা ভারতেই কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল। তার পরিপ্রেক্ষিতে এখন কি হলো, নরেন্দ্র মোদী তিনি দেখলো যে আমার দলের এখন যে অবস্থা, আমার গদি বাঁচাতে হলে অবশ্যই শিক্ষামন্ত্রীর পদত্যাগ অনিবার্য। তাই দেখেন, আজকে কিন্তু সকালে ভারতের যিনি শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগপত্র জমা দেন এবং তিনি ভুল স্বীকার করেন যে এই সমস্যাগুলো হয়েছে, তিনি কিন্তু সেগুলা কিন্তু লিখেছেন। তো দেখেন, আজকে এই যে যে ককরোচ পার্টি বলেন, ছাত্র আন্দোলন বলেন বা বিরোধী দলের নেতাকর্মীরা সহ তারা একত্রিত হয়ে কিন্তু এই মাঠে নেমেছিল। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই নরেন্দ্র মোদীর যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র তিনি কিন্তু পদত্যাগ করলেন। তো এই পদত্যাগ করার কারণে এখন ছাত্র জনতাদের আরো কিছু পদক্ষেপ রয়েছে বা তাদের আরো কিছু চাওয়া রয়েছে। তারা আরো 2 থেকে 3টি দাবি কিন্তু এখনো করে যাচ্ছে। তো তাদের চাওয়াটা কি? তারা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করার পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত রাস্তা থেকে তারা কিন্তু সরে যায়নি বা আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাইতেছে। কারণ কারণ হলো তারা কয়েকটি দাবি জানাইছে। সেটা হলো, তারা দাবি জানাইছে এই আন্দোলনে যেই শিক্ষার্থীরা আহত হয়েছে বা কিছু কিছু শিক্ষার্থী যখন প্রশ্নপত্র ফাঁস করার পর কিছু কিছু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু আত্মহত্যা করে। তো দেখেন, এই যে যে আত্মহত্যা করছে যেই শিক্ষার্থীরা, তাদের পরিবারকে 1 কোটি রুপি দেওয়ার কিন্তু একটা দাবি, জোর দাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন। তারা দাবি করে আসতেছে যে যেই শিক্ষার্থীগুলা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের কাছে 1 কোটি রুপি হস্তান্তর করতে হবে বা দিতে হবে বাধ্যতামূলক। এরপরে আরেকটি বিষয় হলো, এই যে যে নরেন্দ্র মোদীর যেই বাহিনীগুলা রয়েছে, পুলিশ বলেন, এরপর আরো কয়েকটা বাহিনী, তারা কিন্তু একত্রিত হয়ে এই ছাত্র জনতার উপর কিন্তু হামলা করে, আপনারা দেখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন। তো এই ছাত্র জনতার একটাই দাবি, যেই প্রশাসন, যেই বাহিনী ছাত্রদের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো এই বিষয়গুলা কিন্তু তারা এখনো অনড় রয়েছে, তারা রাস্তা থেকে কিন্তু যায়নি, এখনো পর্যন্ত তারা আন্দোলন করতেছে। তো দেখেন, এই বিষয়গুলা যদি নরেন্দ্র মোদী পদক্ষেপ না নেয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এই নরেন্দ্র মোদীকে কিন্তু গদি থেকে কিন্তু টেনে হিঁচড়ে নামাবে। তো দেখেন, এই প্রথম পর্যায়ে নরেন্দ্র মোদীর গদিটা কিছু হলেও সুরক্ষিত হলো। আপনারা জানেন, এই ধর্মেন্দ্র যদি এই শিক্ষামন্ত্রী তিনি যদি পদত্যাগ না করতো, যে কোনো মুহূর্তে কিন্তু নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হইতো। এইগুলা বিবেচনা করেই কিন্তু নরেন্দ্র মোদী নির্দেশেই কিন্তু এই ধর্মেন্দ্র তিনি কিন্তু পদত্যাগ করলেন। তিনি আরো কিছু বিশেষ কিছু স্পষ্টভাবে লিখেছেন যে আমার প্রথমেই তাদের সাথে আমার থাকার উচিত ছিল বা তাদের ডাকে সাড়া দেওয়া উচিত ছিল। তিনি কিন্তু সেটা কিন্তু আসলে লাইভে না এসে তিনি কিন্তু তার যেই পদত্যাগপত্র সেখানে কিন্তু তিনি জানিয়েছেন, তার ভুলগুলো স্বীকার করেছেন। তো দেখেন, আজকে ভারতের রাজনীতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে নরেন্দ্র মোদী বা এই বিজেপির যেই দল সরকার গঠন করেছে, তারা কিন্তু দীর্ঘদিন থেকেই কিন্তু সরকার শাসন করে আসছে। এই ইন্ডিয়া, ভারত, তারা কিন্তু শাসন করে আসছে। তো দেখেন, এখন জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে, এই তাদের শাসন ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নেই। তাই আজকে বিরোধী দল বলেন, জনতা বলেন এবং ছাত্র জনতা বলেন, সবাই কিন্তু একত্রিত হয়ে এই সরকারের বিপক্ষে মাঠে নেমেছে। তো দেখেন, আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো। তো সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে সেই অপেক্ষায় রইলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।